ওয়েলকাম টু রাজীব আইটি হাউস ইউটিউব চ্যানেল। আমাদের কম্পিউটার যে কনফিগারেশনেরই হোক না কেন, কাজ করতে গেলে কম বেশি হ্যাং করে। যদি আমরা একটু সতর্কতার সাথে আমাদের কম্পিউটার ব্যবহার করি তাহলে আমাদের কম্পিউটার আর কখনো হ্যাং করবে না। আজকের এই ভিডিও থেকে আমি আপনাদেরকে 5টি টিপস দেখাবো, যে টিপসগুলো অ্যাপ্লাই করলে হয়তো আমাদের কম্পিউটার কখনো হ্যাং করবে না। কাজের সুবিধার্থে আপনি টিপসগুলো অ্যাপ্লাই করতে পারেন। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথম টিপস হচ্ছে আমাদের কম্পিউটারের সি ড্রাইভ সবসময় ফাঁকা রাখতে হবে। আমাদের কম্পিউটারের সি ড্রাইভ যদি বেশি ফাঁকা থাকে তাহলে আমাদের উইন্ডোজগুলো প্রপারলি কাজ করবে এবং উইন্ডোজ হ্যাং করার সম্ভাবনা কম থাকবে। এখন সি ড্রাইভ ফাঁকা রাখার দুইটি ওয়ে। প্রথম ওয়েটি হচ্ছে আমরা ডেস্কটপে যদি কোনো ফাইল রাখি সেটা আমাদের সি ড্রাইভেই শো করে এবং সি ড্রাইভের ফাইলেই জায়গা নিয়ে নেই। যদি আমরা ডেস্কটপে বেশি কিছু ফাইল না রাখি এবং আমাদের ডেস্কটপ ইন্টারফেসে যদি বড় ধরনের কোনো ফাইল না রাখি তাহলে আমাদের সি ড্রাইভটা ফাঁকা থাকবে। এরপর আরেকটা অপশন, সেটা হচ্ছে আমাদের উইন্ডোজ সেটআপের সময় যে আমরা যে ইউজার নেমটা দিয়ে রাখি সেই নেমেই একটা ফাইল এখানে ক্রিয়েট হয়ে আছে। তো উইন্ডোজ সেটআপটা কীভাবে দিতে হয় আপনারা যদি এই ভিডিওটি না দেখে থাকেন, আমি আমার ভিডিও আই বাটনে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তো এই ইউজার ফাইলটা যদি আমি ওপেন করে দিই, এখানে বেশ কিছু ফাইলস আছে, যেমন এইখানে দেখাচ্ছে কন্ট্যাক্ট আছে, ডেস্কটপ তো বলেই দিলাম, ডকুমেন্ট, ডাউনলোড, এই দুটোই বেশি ইউজ হয়। এবং পিকচারটা আমরা নেট থেকে যেগুলো ডাউনলোড করি, সেটা হোক মিউজিক, হোক ভিডিও, অথবা কোনো অ্যাপস হতে পারে বা কোনো ডকুমেন্ট, যেটাই ডাউনলোড করি না কেন সবগুলো আমাদের সেই ফাইলগুলো সি ড্রাইভের জায়গাটাকেই নিয়ে নেয়। এজন্য আমাদের সি ড্রাইভটা অনেক সময় ভরে যায়। তো আমরা যদি এটা না করি, এই ফাইলগুলোকে পুরোপুরি ট্রান্সফার করে যদি অন্য কোনো ড্রাইভে রাখি তাহলে আমাদের সি ড্রাইভটা অলওয়েজ ফাঁকা থাকবে। আর সি ড্রাইভটা ফাঁকা থাকা মানে আমাদের কম্পিউটারের উইন্ডোজটা প্রপারলি কাজ করবে এবং স্মুথলি কাজ করবে। আর স্মুথলি কাজ করলে আমাদের কম্পিউটার হ্যাং করার সম্ভাবনা খুবই কম থাকবে। টিপস নাম্বার 2 হচ্ছে আমাদের কম্পিউটারে কিছু জাঙ্ক ফাইল থাকে, যে ফাইলগুলো ডিলিট করলে আমাদের কম্পিউটারটা হ্যাং করবে না এবং স্মুথলি কাজ করবে। এই জাঙ্ক ফাইলগুলো অটো জেনারেটেড হয়ে থাকে। আমরা আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল দেখেছি যে মোবাইলে কিছু ক্লিনার সফটওয়্যার আছে যেগুলো দিয়ে ক্লিন করলে আমাদের অ্যান্ড্রয়েড ফোনের কিছু জাঙ্ক ফাইল ডিলিট হয়ে যায়, কিন্তু কম্পিউটারে ওই ধরনের কোনো সফটওয়্যার নেই। কম্পিউটারে শুধু ভাইরাস ডিটেকটিভ হিসেবে কিছু সফটওয়্যার আছে, যেমন অ্যাভাস্ট, আমাদের সবারই পরিচিত এই সফটওয়্যারটা। কিন্তু এই অ্যাভাস্ট সফটওয়্যার দিয়েও আসলে এই জাঙ্ক ফাইলগুলো ডিলিট করা সম্ভব হয় না। এই জাঙ্ক ফাইলগুলো ডিলিট করলে আমাদের কম্পিউটার বেশ কিছুটা হালকা হয় এবং আমাদের কম্পিউটারটা স্মুথলি কাজ করে। আমাদের জাঙ্ক ফাইলগুলো ডিলিট করার জন্য সার্চ বারে গিয়ে লিখতে হবে রান, এরপরে ইন্টার প্রেস করলে একটা ডায়াল বক্স ওপেন করে দিব এবং এই ওপেন বক্সে আমরা বেশ কয়েকটি প্রসেসে এই জাঙ্ক ফাইলগুলোকে ডিলিট করব। প্রথমটি আমরা করব হচ্ছে %temp দিয়ে। পার্সেন্ট দেওয়ার পর যদি আমরা টেম্প লিখি, TEMP, আমি যদি এইটা লিখে এখানে ওকে করি, আমার এখানে বেশ কিছু জাঙ্ক ফাইল আছে যেগুলো আসলে সফটওয়্যার দিয়ে ডিলিট করা সম্ভব নয় এবং অটো জেনারেটেড এই ফাইলগুলো। তো এখান থেকে সবগুলো সিলেক্ট অল করে আমি ডিলিট করে দিব এবং এখানে কিছু ফাইল আছে যে ফাইলগুলো ডিলিট হবে না এবং এগুলোকে স্কিপ করে যেতে হবে। তো আমি এখানে স্কিপ করে যাচ্ছি। এরপর আবারও লিখতে হবে সার্চ বারে গিয়ে রান। যদি আমরা এই অ্যাপসটাকে পিন টু টাস্ক বার করে নিই তাহলে আমাদের বারবার লিখতে হবে না। পিন টু টাস্ক বার কীভাবে করতে হয় আমার এই ভিডিও আই বাটনে দিয়ে রাখবো, আপনি সেই লিঙ্কে গিয়ে ভিডিওটি দেখে নেবেন। তো আমি পিন টু টাস্ক বার করে নিয়েছি এখানে এবং এই রান এইখান থেকে আবারও লিখে দিব টেম্প। শুধু টেম্প লিখে যদি আমি ওকে করি, এখানেও বেশ কিছু ফাইলস আছে যে এই ফাইলগুলো ডিলিট করতে হবে এবং এইখান থেকেও সেম প্রসেস, যেখানে কিছু ফাইলস ডিলিট হবে না সেগুলোকে স্কিপ করে যেতে হবে। তো আমি স্কিপ করে যাচ্ছি। আবারও রান সফটওয়্যারে যেতে হবে এবং এখানে লিখতে হবে রিসেন্ট, অর্থাৎ আমরা যে ফাইলগুলো রিসেন্ট ইউজ করেছি সেই ফাইলগুলো, এবং Ctrl+A প্রেস করে সিলেক্ট অল করে এখান থেকে এই ফাইলগুলোকে আমরা ডিলিট করে দিব। সর্বশেষ যেটা ক্লিন করব সেটা হচ্ছে ট্রি, এবং এটা লিখে ওকে করলে এটা আমার র্যাম ক্লিন করে দিচ্ছে। তো এইটা হচ্ছে প্রসেস জাঙ্ক ফাইল ডিলিট করার, এবং এই কয়টি ওয়েতে এই ফাইলগুলো ডিলিট করতে হয়। এবং সর্বশেষ হচ্ছে রিসাইকেল বিনটাকে আমরা এমটি করে দিব। তো এই জাঙ্ক ফাইলগুলো ডিলিট করলে আমাদের কম্পিউটার স্মুথলি কাজ করবে এবং ফাস্ট কাজ করবে এবং আমাদের কম্পিউটার কখনো হ্যাং করবে না। 3 নম্বর টিপস হচ্ছে আমাদের কম্পিউটারের যে ড্রাইভগুলো আছে সেই ড্রাইভগুলোর ডিস্ক ক্লিন আপ করতে হবে। অন্তত পক্ষে সপ্তাহে একবার করে হলেও ক্লিন করতে হবে। আমি আমার ড্রাইভটার ডিস্ক ক্লিন করব, এই জন্য মাউসের কার্সর রেখে যদি আমি রাইট বাটন ক্লিক করি তাহলে এখান থেকে প্রপার্টিসে যাব এবং এইখানে দেখতে পাবো ডিস্ক ক্লিন নামে একটা অপশন আছে। আমি এই অপশনটাতে ক্লিক করব। ভয়ের কিছু নেই, এখান থেকে কোনো ডাটা ডিলিট হবে না।
আমার ডি ড্রাইভের ডিস্ক ক্লিন হয়ে গেছে, আমি এখানে ওকে করে দেব। এভাবে পর্যায়ক্রমে আপনাদের যতগুলো ড্রাইভ আছে সবগুলো ড্রাইভকেই অন্ততপক্ষে সপ্তাহে একবার যদি ডিস্ক ক্লিন আপ করেন তাহলে এই ডিস্কগুলো স্মুথলি কাজ করবে, অর্থাৎ উইন্ডোজই স্মুথলি কাজ করবে এবং আমাদের কম্পিউটার কখনো হ্যাং করবে না। টিপস নাম্বার 4 হচ্ছে কম্পিউটার কনফিগারেশন ওয়াইজ সফটওয়্যার ইনস্টল করতে হবে, অর্থাৎ শুধু ইনস্টলই নয়, এখানে ভার্সনটাও মেইন ফ্যাক্ট। যদি আমরা কম্পিউটার লো বাজেট অথবা লো কনফিগারেশনের আমাদের কম্পিউটার হয়ে থাকে তাহলে যদি আমরা বেশি আপডেটেড ভার্সনের কোনো সফটওয়্যার ইউজ করি তাহলে সেই সফটওয়্যারটি ওপেন হতে এবং সেই সফটওয়্যার কাজ করতে গেলে আমাদের কম্পিউটার হ্যাং করে। এই দিকে খেয়াল রেখে যদি আমরা আমাদের কম্পিউটারের কনফিগারেশন ওয়াইজ যদি কোনো সফটওয়্যার ইনস্টল করি এবং ভার্সনটাকে যদি আমরা মেইনটেইন করতে পারি তাহলে আমাদের কম্পিউটার কখনো হ্যাং করবে না। 5 নম্বর টিপস হচ্ছে আমরা আমাদের কম্পিউটারে একাধিক উইন্ডো ওপেন করে রাখবো না, অর্থাৎ আমি যদি ফটোশপে কাজ করি শুধু ফটোশপ নিয়ে কাজ করব। আমাদের পিসির কনফিগারেশন ওয়াইজ যদি হাই কনফিগারেশন হয় তারপরে এটা মেইনটেইন করলে আমাদের কম্পিউটার কখনো হ্যাং করবে না। যদি ফটোশপ ইউজ করি তাহলে কখনো আমরা নেট ব্রাউজিং করব না, যদি নেট ব্রাউজিং করি তাহলে আমরা কখনো ফটোশপ ইউজ করব না, এবং যদি আমরা এমএস অফিস ওয়ার্ড ইউজ করি তাহলে হয়তো নেট ব্রাউজিং ইউজ করব না। অর্থাৎ মোট কথা হচ্ছে আমরা কম্পিউটারে কাজ করব কেয়ারফুলি এবং আমরা একাধিক সফটওয়্যার ওপেন না করে যদি এক অথবা দুইটা সফটওয়্যার ওপেন করে কাজ করি তাহলে আমাদের কম্পিউটার কখনো হ্যাং করবে না। আমরা যদি এদিকে একটু খেয়াল রাখি আশা করি আমাদের কম্পিউটার কখনো হ্যাং করবে না। আর একটা ফ্রি টিপস হচ্ছে আমরা যখন কম্পিউটারটাকে বন্ধ করব তখন আমাদের ওয়াইফাই অথবা নেট কানেকশনটা অফ করে যদি আমাদের কম্পিউটারটাকে অফ করি তাহলে যখন আমরা কম্পিউটারটা ওপেন করব তখন হয়তো কোনো আপডেট নেবে না এবং আমাদের কম্পিউটারটা তখন স্মুথলি উইন্ডোজটি ওপেন হবে এবং স্মুথলি কাজ করবে। আশা করি বন্ধুরা আপনারা আজকের এই ভিডিও থেকে কিছুটা হলেও উপকৃত হবেন। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।